লট নম্বর 8 থেকে যাচ্ছি পশ্চিমবঙ্গ তথা সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপে। আমার সাথে রয়েছে আমার আরেক বন্ধু চন্দন। তো আজকে আমরা এই দ্বীপটাকে এক্সপ্লোর করব। একটা সময় এই দ্বীপের জনসংখ্যা ছিল প্রায় 10,000 মতো, তবে এখন তা কমে দাঁড়িয়েছে 3 থেকে 3,500। তো কেন দ্রুত হারে এই দ্বীপের জনসংখ্যা কমে যাচ্ছে, তাছাড়া এই দ্বীপের যে মানুষদের দৈনন্দিন জীবনযাত্রাটি কেমন, সে সমস্ত কিছুই থাকবে আজকের এই ব্লগে। আমরা ব্লগটা দেখতে থাকবো, দেখা হচ্ছে। তো আমাদের এই ট্রলারে করে যেতে হচ্ছে। আর এই যে নদীটা দেখছেন, এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী। তো এই নদী পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ঘোড়ামারা দ্বীপে। মোটামুটি অল্প কিছু লোকজন রয়েছে ট্রলারে, আর এই ট্রলারটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এই ঘাট থেকে ছাড়ে। তো সেই টাইমের চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 10টা 12। তো আমরা 10টা 12 এই ট্রলারে যাচ্ছি, আর আপনাদেরকে টাইমের চার্টটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি আর চন্দন দেখুন এই ট্রলারে বসে রয়েছি, আর এত রোদের মধ্যেও হাওয়া কিন্তু এখানে বেশ ভালোই লাগছে। সুন্দর একটা ব্লগ হতে চলেছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা কিন্তু ঘোড়ামারা দ্বীপ এক্সপ্লোর করব। আমাদের ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলেছে। 15 মিনিটে আমরা পৌঁছে যাব ঘোড়ামারা দ্বীপে। তো এই দ্বীপে আসার জন্য কিন্তু আপনাদেরকে উপর থেকে টিকিট কাটতে হবে না, আপনারা এই ট্রলারে উঠেই কিন্তু এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট কত করে নিল চন্দন? পার হেড টিকিট কিন্তু 13 টাকা করে। গঙ্গাসাগরে যেতে গেলে যেমন উপর থেকে টিকিট কেটে তবে ভ্যাসেলে উঠতে হয়, তবে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টিকিট ট্রলারেই কাটতে হবে। তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ঘোড়ামারা দ্বীপে। আর এখান থেকে আমরা টোটো ধরে তো এই দ্বীপের যে ভেতরে যে গ্রাম, সেই গ্রামের মধ্যে যাব। তো আমরা এই ট্রলারটাতে করেই ঘোড়ামারা দ্বীপে পৌঁছে গেছি। আর এখানে বিশেষ কোনো ঘাট নেই, দেখুন এখানে কিভাবে নামতে হচ্ছে। দেখুন এই যে কাঠের পাটাতনটা দেখতে পাচ্ছেন, এটাতে করেই কিন্তু এটার উপর দিয়ে আমাদেরকে এই দ্বীপে উঠতে হচ্ছে। তো আপনারা কিন্তু বাইক টাইক নিয়ে এখানে আসতে পারবেন না, কারণ বাইকটাকে আপনারা এখানে তুলতে পারবেন না। আর এখানে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। আর এই দ্বীপের জনসংখ্যা কমে যাওয়ার একটা কারণ আপনাদেরকে দেখাচ্ছি। এই দ্বীপের এই যে সাইডগুলো দেখুন কিভাবে ভেঙে গিয়েছে ক্রমাগত। এই নদীর জলের ধাক্কায় কিভাবে দ্বীপটা ভেঙে গিয়েছে দেখুন। এইখানে একটা ইটের রাস্তা ছিল, সম্ভবত এখানে এই নৌকোর ঘাট ছিল, তবে এখন কিন্তু ভেঙে গিয়েছে। দেখুন পাড়গুলো দেখুন। তো চলুন টোটো স্ট্যান্ডের দিকে আমরা যাই। আর এই দ্বীপে কিন্তু প্লাস্টিক নিষিদ্ধ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক দূষণমুক্ত করার জন্য ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত থেকে একটা নির্দেশিকা জারি করা আছে। তো আপনারা চেষ্টা করবেন যাতে প্লাস্টিক এখানে না ফেলার। এই যে দ্বীপের শেষ গ্রামটা ওদিকে কি আছে? হাসিমারা। আচ্ছা, ওটা কতক্ষণ লাগে টোটোতে? 20 মিনিট। আর ভাড়া কত? 20 টাকা করে। আপনার টোটো রয়েছে? চলো। তো আমরা হচ্ছে এই টোটো করে যাব। তো আমি আর চন্দন এখন টোটো করে এই যে ওপারের যে গ্রাম রয়েছে সেই গ্রামের দিকে যাচ্ছি। খেয়াঘাট থেকে আমরা কিন্তু এই ঢালাই রাস্তা ধরে যাচ্ছি এই দ্বীপের শেষ প্রান্তে ওপারের যে গ্রাম হাসিমারা, মানে গিয়ে আপনাদেরকে ওখানকার পরিবেশ।
দ্বীপের কিছু ঘর বাড়ি দেখুন। আচ্ছা, এইটা ঘোড়ামারা দ্বীপের বাজার, তাই তো? বাজার কি কি বার এখানে বসে? প্রত্যেকদিন বাজার হয় না, যেমন গ্রামের দিকে হাট বার হয়? এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপের ছোট্ট একটা বাজার। রাস্তার ধারে ঘর বাড়িগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মাটির বাড়ি, কিছু পাকা বাড়িও রয়েছে, বেশিরভাগই অ্যাসবেস্টস বা টালির ছাউনি। আমরা যে গ্রামে যাচ্ছি, যে খাসিমারা গ্রামটায়, ওই গ্রামের যে স্কুলটা ছিল সেটা কিন্তু নদীতে তলিয়ে গেছে, আর সেই স্কুলটাই এখন আবার নতুন করে এখানে হয়েছে। আপনাদেরকে যে দেখালাম আসার পর। আচ্ছা দাদা, আপনাদের এখানে তো মানে এখনো পর্যন্ত কারেন্ট নেই, তো সেক্ষেত্রে এই যে টোটো আপনারা কিভাবে চার্জ করেন? আমাদের এই রোদ হলে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে চার্জ দিই, না হলে ওয়েদার খারাপ হলে মেঘলা হলে ওই সোলার প্রজেক্ট, তাই তো? জেনারেটরে চার্জ দিতে হয়। ও বাড়িতে জন্য আলাদা করে জেনারেটর আছে? জেনারেটর রাখতে হয়েছে। সেই জন্য তো অনেকটাই খরচ, মানে নর্মালি ধরো ইলেকট্রিক থেকে চার্জ করার জেনারেটরের চার্জের মধ্যে তো হ্যাঁ অনেকটাই খরচ। আগে তো 3-4 বছর এরকম জেনারেটরে চার্জ দিয়ে চালিয়েছি। আর প্রজেক্টে যেটা বলছেন, প্রজেক্টে কি আলাদা করে টাকা দিতে হয় নাকি ওটা ফ্রিতে? না না, টাকা দিতে হয়। টাকা দিতে হয়, রোজ 65 টাকা করে দিয়ে একবার চার্জ করতে হয়। বাড়িতে তো 40,000 টাকা মেশিন বসিয়ে রাখতে হয়েছে। বাবা, 40,000 টাকা দিয়ে জেনারেটর বসানো, তাই তো? তাকে বসিয়ে রাখতে হয়েছে। ঠিক আছে, আসছি। ঠিক আছে, টাটা। হ্যাঁ, তো এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি যে ঘোড়ামারা দ্বীপের শেষ প্রান্তে, শেষ গ্রামে, যার নাম হলো খাসিমারা। আর আপনারা শুনলেন যে এই যে টোটোগুলো দেখলেন, এই গ্রামে যে টোটোগুলো চলাচল করে, সেই টোটোগুলো চার্জ করার জন্য কিন্তু এখানে তো কোনো ইলেকট্রিক নেই, তাই সে কারণে ওনারা বাড়িতে জেনারেটরের ব্যবস্থা করে রেখেছে। তো বুঝতেই পারছেন কতটা কস্টলি এই টোটোগুলোকে মেনটেন করার জন্য। আর আমরা এই খাসিমারা গ্রামে এলাম, ওপার থেকে খেয়াঘাট থেকে ভাড়া নিল 20 টাকা করে পার হেড। চলুন আপনাদেরকে দেখাই যে এই খাসিমারা গ্রামের যে শেষ প্রান্তটা, বেশিরভাগটাই তো নদীতে তলিয়ে গিয়েছে, আর যেটুকু অংশ বেঁচে আছে বা এইদিকে যে নদীর ধারের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়গুলো দেখুন কিভাবে জলের ধাক্কায় হয়ে গিয়েছে, আর এভাবেই নদীর জলের ধাক্কায় পাহাড়গুলো ভাঙতে ভাঙতে এই যে খাসিমারা গ্রামের অনেকটাই অংশ কিন্তু নদীতে তলিয়ে গিয়েছে, অল্প কিছু অংশ বেঁচে রয়েছে। ক্রমাগত জলের ধাক্কায় তছনছ হয়ে গেছে পুরো এই খাসিমারা গ্রাম। আর জলের ঢেউয়ের শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এখন খুব একটা হাওয়া হচ্ছে না, তাই এত ঢেউ হচ্ছে। তাহলে যখন ঝড় ঝঞ্ঝার দিন আসে সেই সময় এই নদী কতটা উত্তাল থাকে ভাবতে পারছেন। আর এইভাবেই কিন্তু এই জলের ঢেউয়ের ধাক্কায় পুরো গ্রাম কিন্তু তছনছ হয়ে গিয়েছে। আর এভাবেই ঘোড়ামারা দ্বীপ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে বলেছিলাম যে একটা সময় এই দ্বীপে প্রায় 10,000 মানুষ বাস করতো, তবে এখন তা কমে দাঁড়িয়েছে 3 থেকে 3,500। তো তার মেন কারণ হলো এই দ্বীপের যে ভাঙন। কারণ ভাঙতে ভাঙতে অনেকেরই কিন্তু ঘরবাড়ি, জমি, এমনকি স্কুল পর্যন্ত তলিয়ে গিয়েছে এই নদী। তো সেজন্যই প্রচুর মানুষজন কিন্তু তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে, অনেকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছে। এই দেখুন নদীর এই অংশটা দেখুন কীভাবে ভেঙেছে। এই যে খেজুর গাছগুলো দেখছেন, হয়তো আর কিছুদিন বাদে এই গাছগুলো থাকবে না। আর দেখুন বাঁধের এখানে কি অবস্থা দেখুন, যাতায়াতেরই জায়গা নেই, আর এই জায়গাগুলো কীভাবে ভেঙে গিয়েছে। বোন, এগুলো কি তোমাদের ছাগল নাকি? চড়াতে নিয়ে গেছিলে? ও আচ্ছা আচ্ছা। তো এই বোনটা তাদের যে ছাগল সেটা যেহেতু বাঁধে উঠে পড়েছে, তাই সেগুলোকে তাদের বাড়ি থেকে যত সম্ভব নিয়ে যাচ্ছে। এখানে একটা খড়ের ছাউনি দেওয়া বাড়ি রয়েছে, ছোট্ট একটা বাড়ি নদীর ধারে।
যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। ভাঙতে ভাঙতে এই দেখুন, এই যে বাড়িটা, এই বাড়িটা একেবারেই নদীর কিনারায় বলতে পারেন। এই দেখুন এদিকটায় নদী বাঁধ ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসেছে। আর পাশেই এই ছোট্ট বাড়িটা, বেশিরভাগই বাড়ি টালির ছাউনি দেওয়া। চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে। কত সুন্দর দেখুন, নদী বাঁধ থেকে ইটের ধাপে ধাপে এখানে একটা রাস্তা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। চলুন আপনাদেরকে একটু এনাদের বাড়ির কাছ থেকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। কাকু কেমন আছেন? আপনাদের এই দ্বীপটা একটু আমরা ঘুরতে এলাম, দেখছি কেমন কি পরিস্থিতি আপনাদের, আর সেগুলোই মানুষজনের কাছে দেখাই আমরা। এদিকটা দেখলাম তো একেবারে মানে ভেঙে গিয়েছে এই অংশটা। এখন নর্মাল মানে খুব একটা ঢেউ হচ্ছে না, কিন্তু তাও দেখছি মানে জলের ইয়েটা অনেকটাই বেশি। তাহলে ঝড় ঝঞ্ঝার দিনে তো মানে খুবই প্রবলেম হয়। আপনাদের এই পুকুর ঘাট এখানে, আচ্ছা মোটামুটি যখন এই বেশ কয়েকটা যখন ঝড় হলো, এখন তো প্রত্যেক বছরই প্রায় একটা একটা করে ঝড় হচ্ছে বড় বড়, তো ঝড়ের সময় আপনাদের এখানে কিরকম ক্ষতি হয়েছিল এই জায়গাগুলো? ক্ষতি ভালোই হয়। এই জায়গা আপনারা মানে তখন এখানে বাড়িতে থাকেন নাকি ফ্ল্যাট সেন্টারে? তাই তো, হ্যাঁ বাড়িতে থাকাটাও তো রিস্কি অনেক। সব থেকে কোন ঝড়ে আমফান ইয়াস হয়েছে, বুলবুল হয়েছে, কোন ঝড়টাতে আপনাদের? আমফানে ডুবে গিয়েছিল। হ্যাঁ ইয়াসে জলের চাপটা অনেক বেশি ছিল। এইটা আপনাদের বাড়ি তাই তো? এই কাকুদের বাড়িটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একেবারেই খাসিমারা যে গ্রাম, যে নদীর একেবারেই প্রান্তে, নদীর গায়ে, মানে কতটা রিস্কি আপনারা হয়তো ভাবতে পারছেন না। যে নদী বাঁধের একেবারেই সাইডে কাকুদের এই বাড়িটা। দুর্যোগের দিনে বিশেষ করে খুবই প্রবলেম হয় এনাদের, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা আপনাদের এখানে এর আগে খাসিমারা দ্বীপের এখন তো খুব একটা বেশি অংশ নেই বলছে? একদমই নেই, সবটাই মানে বেশিরভাগটাই তলিয়ে গেছে তাই তো? আপনাদের জমি টমি ছিল এদিকে? এই ঘর তো মানে আমার বলতে গেলে ওইখানে যে একটা চড়া আছে না, আগুনবাড়ির চড়া যেটাকে বলা, আগুনবাড়ির চড়া, হ্যাঁ ওইখানে কাছাকাছি ঘর ছিল। এটা তো 4 জায়গায় ঘর এইটাই পড়। আচ্ছা আচ্ছা, মানে একটু ভেঙেছে, আবার ঘর অন্য জায়গায় সরিয়েছেন, আবার সরিয়ে আবার নিজস্ব জায়গায় এই জায়গাতে ঘর দর করছি। সেখানে আবার দেখা গেল যে নদী এসে গেছে, আবার সেখানে আবার সরতে সরতে মানে 4 বার ঘর আপনারা এইভাবে নতুন করে তৈরি করেছে। মানে ভাবতেই পারছেন না কি পরিস্থিতি। 3-4 বার এরকম বাড়ি ভেঙে গিয়েছে, ওনারা আবার নতুন করে করে কিন্তু এই বাড়িগুলো তৈরি করেছেন। এখন তাহলে আপনাদের এটা নিজেদের জায়গা নাকি অন্য? না, অন্য। আচ্ছা আচ্ছা, ভাবুন কিভাবে মানে থাকতে হচ্ছে ওনাদেরকে। 3-4 বার বাড়ি ভেঙে গিয়েছে, সেটা তৈরি করে এখন ওনারা নিজেদের জায়গাতে নেই, ওনারা এখন অন্যজনের জায়গাতে। যাই হোক, মাথা গোঁজার ঠাইটা ওনারা পেয়েছেন। মানে আপনারা এমনি যে বলেন না সমুদ্র দেখতে ভালো লাগে, কিন্তু সমুদ্রের ভয়ঙ্কর রূপটা সেটা যারা এখানে থাকে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। খুবই কষ্টকর। এখন মনে হয় যে পুকুর ঘাট। হ্যাঁ এখন তো এতটাও বিয়ে নেই, তাহলে ঝড়ঝাপটার দিনে খুবই প্রবলেম হয়। আচ্ছা এই যে পানীয় জলের এখানে এটা কি ট্যাঙ্ক রয়েছে এখানে? মানে ওই দ্বিতীয় মানে করা হয়েছে, ওই সেই তোলানো জলটা উঠেতে আর কি। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা আপনাদের তো কারেন্ট নেই ধরো এখানে? না না না, তাহলে ওই সোলারে প্রত্যেকের বাড়িতে এরকম সোলার প্লেট রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এই দেখুন এই যে একটা সোলার প্লেট, আচ্ছা 2-3টে সোলার প্লেট রয়েছে মনে হয়। হ্যাঁ আছে। তো এটাতে মোটামুটি আপনাদের ধরো বাড়িতে ফ্যান বা যেটুকু চলে সেগুলো হয়ে যায় তাই তো? ওই দুটো করে ব্যাটারি আছে। এগুলো কি সরকার থেকে দেয় নাকি নিজেদেরই সব করতে হয়েছে? সরকার দিয়েছিল, তারপরে নিজস্ব করতে হয়েছে। মানে ইয়াসে ঝড়ে মানে বন্যাতে হয়ে গিয়া তারপরে আবার নতুন বা আবেদন নতুন করে ধরো নষ্ট হয়ে গিয়েছে ঝড়ে, আবেদন করে এরকম ভাবে দেয় না তাই তো? এইবার একটা লট দিচ্ছে। তোমার আপনাদের এখানে এমনি প্রত্যেকেরই বাড়িতে তাহলে এরকম সোলার রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ চার্জ, মোবাইল চার্জ বলুন বা যেটুকু ফ্যান চলে, তো
সেগুলোর জন্য প্রত্যেকের বাড়ি পাও আর নেই পাও, প্রত্যেক ঘরে মোটামুটি সোলারটা থাকতেই হবে। কারণ কেরোসিনের তেলের দাম যা বাড়া, 100 টাকা করে লিটার, 1 লিটার আর কতক্ষণ হবে? কতক্ষণ হবে? সেটাই খুবই খারাপ একটা অবস্থা। তার মধ্যেই কিন্তু ওনারা নিজেদের দিন যাপন করছেন এখানে। আচ্ছা, আপনাদের এখানে মানে আয়ের সোর্স কি, মানে ইনকাম সোর্স? আয় ইনকাম বলতে আর ব্যাপার হচ্ছে কি, এই নোনা বন্যা হয়ে যাওয়ার পর পান বরজ তো ব্যাগ নষ্ট হয়ে গেছে। পান বরজ, নোনায় তো পান বরজ তো টিকবে না, নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কিছু আছে অল্প স্বল্প, আর বেশিরভাগ ছেলেপুলে বাইরে কাজে চলে যায়, ওই কেরালা টেরালা এই সমস্ত জায়গায়, তাই তো? তাছাড়া মাছ টাছ কেউ নদীতে মাছ ধরে এখানে, কেউ স্থানীয় মাছ যারা জেলে পাঠি তারা ধরে, ডাঙায় উঠে, ডাঙায় খুব কম উঠে, ওরা আড়তে দিয়ে দেয় তো। বুঝলাম। আর ওই নদীতে গেলে যার দূরে তুলো টানা হলো, আর ওই পুকুর গোদা যাদের আছে তাদেরও একটু মাছ চাষ টুকটাক হয়। আর পান বরজ যাদের আছে, এখন অনেক কিছু পান বরজ আছে দেখলাম রাস্তা, এখানেই দুটো একটা পান বরজ দেখলাম। আপনাদের পান বরজ রয়েছে নাকি? পান বরজ আমার নেই, আমার ভাই নষ্ট হয়ে গেছে। আমি নষ্ট হয়ে যাওয়ার পর আমি আর করিনি। আচ্ছা, হ্যাঁ, একটা বরজ করতেও তো অনেকটা পয়সা লাগে না, সেটার জন্য আমি আর করিনি। এগুলি কি আপনাদের কি ছাগল গরু না মুরগি থাকে? আচ্ছা, এটাও হ্যাঁ, কত সুন্দর দেখুন, ছোট্ট করে একটা যে মুরগি রাখার জন্য ঘর। এইদিকে একটা ঘর দেখুন, এটার উপরে আবার পুঁই মাছা রয়েছে। এদিকটায় পুকুর রয়েছে, এদিকটায়ও ছোট একটা পুকুর রয়েছে। যেমন সুন্দর লাগছে নদীর প্রকৃতি, কিন্তু ততটাই দুর্বিষহ জীবন কিন্তু এখানকার মানুষদের। ঠিক আছে কাকু, এলাম। অনেকটা জায়গা আছে, অনেক ঘর বসতি আছে, কিন্তু যদি নদী ভাঙনটাকে যদি রোকা যায় কোনোভাবে, কোন রকম ঠেকিতে পারলে, তাহলে বসতিটা আর কোথাও কেউ যেত নিয়ে আসে। সরকার থেকে কোনো রকম কিছু প্রজেক্ট বা কিছু করে কোনোভাবে নদীমাদ রক্ষা কিছু করেছে এখানে, সেরকম কিছু করলে তো অনেক আগে ঠেকে যেত। তো এগুলো দেখা উচিত, না হলে এই সমস্ত দ্বীপের মানুষরা, বিশেষ করে যারা নদীর একেবারে তীরবর্তীতে রয়েছে, তাদের খুবই অসুবিধা। এই দেখতে পাচ্ছেন নদী বাঁধ, আর নদী বাঁধের একেবারেই সাইডে এনাদের বাড়ি। তো এগুলো সরকারের তরফ থেকে এই সমস্ত জিনিসগুলো দেখা উচিত। আমরা বলছি যে আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই সমস্ত দ্বীপের বা এই সমস্ত গ্রামীণ জায়গাগুলো ঘুরে দেখলে বোঝা যায় যে উন্নয়নের কতটুকু কি হয়েছে এখানে। চলুন, যেতে যেতে আপনাদেরকে আরো কিছুটা অংশ ঘুরে দেখাচ্ছি। আসছি। কাকিমা, আপনাদের এই গ্রামে একটু ঘুরতে গেলাম। এটা কি আপনাদের বাড়ি? চলুন, এই কাকিমাদের বাড়ির কাছ থেকে ঘুরে আসি একটু। বন্যার সময় ভেঙে গেছিল। বন্যার সময় আপনাদের এখানে সব থেকে খারাপ অবস্থা হয়, তাই না? হ্যাঁ, বন্যার সময় ভেঙে গেছিল, এই ঘর দুয়ার ভেঙে গেছে। এই বাড়ি, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। তো এই কাকিমাদের এই বাড়িটাও দেখতে পাচ্ছেন, এই যে নদী বাঁধ, একেবারে নদীর কোলেই কিন্তু ওনাদের বাড়ি। তো যখন এই ঝড় বৃষ্টি হয়, সেই সময় কিরকম আপনাদের এখানে পরিস্থিতি হয়? ঝড় বৃষ্টি প্রচুর লাগে, আমরা এখানে থাকি না। ওই ধারে এসে ফ্লাড হাউস করা হয়েছে, ওদের ধারে সতর্ক বার্তা দিয়ে দেয়, ওধারে পালিয়ে যায়, ওই পারে চলে যান, তাই তো? ধারে আমাদের মানে ওধারে থাকি না আমরা। হ্যাঁ, নদীর ধারে থাকাটাও তো খুবই রিস্কি, কারণ এখানে নর্মালি দেখছি এখন খুব একটা হাওয়া নেই, তাও জলের ঢেউ মোটামুটি রয়েছে। তো ঝড় বৃষ্টির সময় নিশ্চয়ই আরো অনেকটা জল বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই বাঁধের কোলে একদম গোটা ডুবে যায় না? তা আমফান বা ইয়াসের সময় কিরকম এখানে আপনাদের এখানে কিরকম পরিস্থিতি হয়েছিল? প্রচুর ঝড় হয়েছিল, আমফান ঝড় প্রচুর হয়েছিল। আমরা বাড়িতে ছিলাম না, ওখানে ছিলাম। আগে থাকতেই ফ্লাড হাউসে চলে গিয়েছিলেন? হ্যাঁ,
আর ইয়াসেও ছিলাম, আমফানে তবু মানে চলে গেছিলাম, ঝড় হবে বলে চলে গেছিলাম। ইয়াসে কিন্তু আমরা যাই না, আমরা এখানে ছিলাম। মানে সাহস করে আপনারা ইয়াসের সময় বাড়িতে ছিলেন এখানে? হ্যাঁ হ্যাঁ, কারণ ইয়াসের সময় তো জল অনেকটাই বাড়া ছিল। বাড়া ছিল, কিন্তু আমরা এই বাইরে সেখানে একটা উঁচু জায়গা ছিল, আচ্ছা, আমরা 12-13 জন ওখানে, দুটা মানে দেওয়ারের ঘরে দুটো মেয়ে, একটা মেয়ে, আমার দুটো ছেলে, স্বামী, আমার ছোট দেওয়া, শ্বশুর, আমার ননদ, যা, সবাই মিলে মোট 13 জন ওখানে দাঁড়িয়েছিলাম। মানে এরকম উঁচু জায়গা সামনে ছিল, বরজের মাটি গাড়ি করে সেখানে ছিল। অনেক সাহস করে তো আপনারা, কারণ ওই সময় সত্যি মানে জল পুরোই বাঁধ ছাপিয়ে মনে যেতে পারেননি ওখানে। আবার উঁচু জায়গা একটু, সেখানে কোমর জলে দাঁড়িয়ে আবার গাছে, নারকেল গাছে দড়ি বেঁধে, মানে চারদিকে দড়ি বেঁধে ছেলেদের নিয়ে সবাই ছিল। মানে এই জায়গাগুলোই জল, ওখানে বাঁধ ছিল না, ওই বাঁধ পরে হয়েছে। হ্যাঁ, ইয়াসের পরে ভাবুন, বাঁধ হয়েছে। এই যে বাঁধটা, এই বাঁধটা কিন্তু এখানে ছিল না। ইয়াস ঝড়ে পরেই, মানে ইয়াস ঝড়ে যেহেতু এনাদের এই যে ঘর বাড়ি বা এই গ্রাম, এগুলো সব কিন্তু জলে প্লাবিত হয়ে গেছিল। একদম এই বাঁধের সমান একদম উঁচু বাঁধ ছিল। তারপরে কি আপনারা বাড়ি করেছেন নাকি বাড়ি ছিল? না, বাড়ি মানে আমাদের এরকম বড় বাড়ি ছিল, আচ্ছা, ভেঙে মানে এমনি চারদিকে ছিটা দিয়ে এমনি করেছি, সেই ঘরে থাকি আর কি। তারপরে দুজন ছিলি, দেওর আর আমি করে, মানে আমাদের দুজন ছিল, 2 ভাই, ছোট ওখানে বাড়ি করেছে, এই 2 বছর ওখানে করেছে। এই ঘরে ছিলাম দুজনে। খুবই কষ্ট। আপনাদের সোলার রয়েছে? কারণ এখানে তো বলছে প্রত্যেকের বাড়িতে সোলার রয়েছে। হ্যাঁ, তো কতটা দুর্বিষহ পরিস্থিতি আপনারা ভাবতেই পারছেন না, মানে আপনারা এলেই বুঝতে পারবেন যে এখানকার কি পরিস্থিতি। কবে চলে যেত ওই বোল্ডারটা না পড়লে, আচ্ছা, আপনাদের মানে বড় ঘর ছিল ওই নদীর ধারে যে একেবারে বাঁধে, হ্যাঁ, ওখানে বড় ঘর ছিল, ওটা ভেঙে গিয়েছে। এখন 2টা ছেলে এখানে আছে, 2টা সব দুজন ঘর করে, ছোট ছোটটা ঘর করেছে, ও এখন করতে পারেনি, কি করবে, বড় ছেলেটা বাউনখালী, সাগর বাউনখালী, আর মেয়েটা আছে সাগর জীবনখালী। মানে ওখানে বাড়ি করেছেন এই কাজের সূত্রে? ওখানে আছে না, ওখানে বাড়ি। আচ্ছা আচ্ছা, ওখানে বাড়ি করেছে। আপনারা শুরু থেকেই এখানেই থাকেন, তাই তো? বাবা আপনি না, উনি ওই বাইরে মনে হয় বসে আছে। চলে গেল আর আছে মনে হয়। আমার বাবার ঘর হচ্ছে বোটখালি, সাগর বোটখালি। আচ্ছা, কাকিমা দেখুন, কাকিমাদের বাড়িতে এসছি, কাকিমার এত আতিথেয়তা। একটা মেহমান এলে তাকে কি আর খালি মুখে ঘুরে দিতে পারবো বলো? আমি বললি কি চা করে দেবো, চা করে দিতে। সব থেকে বেশি আপনাদের কি ইয়াসের সময় ক্ষতিটা হয়েছিল নাকি ইয়াসের সময়? কারণ ইয়াসের সময় নদীর জলের যে বাড়াটা অনেক। আপনাদের তাহলে বাড়ি বা জমি টমি আগে ওই সব নদীতে পড়ে গিয়েছে? খাসিমারাতে এখানে নাকি যে স্কুলটা ছিল, খাসিমারা গোটা চলে গেছে। খাসিমারা কতটুকু অংশ আছে তাহলে এখানে? এটা এই যে অংশটুকু, ও মানে খাসিমারা গ্রামটাই পুরোটাই তলিয়ে গেছে? খাসিমারা, নতুন চড়া, মানে অনেক গ্রাম চলে গেছে। খাসিমারা কোনো চিহ্ন নেই, খাসিমারা ওই সাইডটা ছিল, ওখানে গোটা চলে গেছে, ওখানে স্কুল ছিল। আচ্ছা, ওখানে গোটা চলে গেছে। স্কুল ছিল। ওই যে আসার সময় রাস্তায় খাসিমারা একটা যে ওই স্কুলটা দেখলাম, তাহলে ওটা নতুন করে আবার তৈরি হয়েছে ভেঙে যাওয়ার পরে? ওখানে যে ভেঙে গেছে ওই স্কুলটা ওখানে হয়ে গেছে, ওইখানে আসতে যে রাস্তায় আসতে সেখানে। আর এমনি মানে কারোর কোনো অসুখ বেসুখ হলে আপনারা কি করেন? এখানে কোনো মানে সরকারি কোনো হাসপাতাল বা কিছু এরকম কিছু আছে? কাকদ্বীপে রাতদ্বীপ যদি ধরো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো, ও মানে নৌকো ভাড়া তো সেও আবার অনেকটাই মনে হয়। হ্যাঁ, মানুষের জীবন অবশ্যই কি বলে টাকার সাথে তুলনা।
এই একটা সুবিধা আছে। মানুষজন হেল্প করে অনেক, মানে সবাই এখানে সবাই একসঙ্গে আমাদের যদি কোনো কারো বিপদ হয়ে যায় সবাই গ্রামবাসী সবাই এটাই থাকা উচিত। এখন মানুষদের মধ্যে জানি না কেন মানে এসবে এত ইয়ে করেনি আমরা। আমাদের এদিকে ওইগুলো নেই। আমার মনে হয় যে পশ্চিমবাংলা এর মধ্যে জায়গা পাবে না। কই চলে আসো। এটা হচ্ছে তোমার চকলেট খাওয়ার খরচ, তোমার দু ভাই দুজনেই তো। এ বাবা না 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 এই একবার না একবার। হ্যাঁ এই দুই ছেলে ক্লাস 7 এ পড়ছে আর আচ্ছা আচ্ছা ও দুজন আর আমার ছোট ছেলে আচ্ছা। তারা দেখি তার তো এই কাকিমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে পুকুর ঘাট রয়েছে, হাঁসগুলো দেখুন বসে রয়েছে এখানে। এই হচ্ছে গ্রামীণ সৌন্দর্য, এগুলো আপনি কোথাও গেলে কিন্তু খুঁজে পাবেন না। এনাদের এখানে পরিস্থিতি হয়তো খুবই খারাপ, কিন্তু এই গ্রামীণ সৌন্দর্যগুলি আপনারা এলে উপভোগ করতে পারবেন। কত সুন্দর দেখুন চারিদিকে পুকুর ঘাট। আর এই হচ্ছে এনাদের বাড়ি। বাড়িটা কিন্তু মাটি দিয়ে, মাটির প্রলেপ দেখুন, টালির বাড়ি। আর প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম এই যে সোলার প্লেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকের বাড়িতে কিন্তু এখানে সোলার প্লেট রয়েছে, কারণ এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই সে কারণেই প্রত্যেকের বাড়িতে এরকম সোলার প্লেট রয়েছে। ঠিক আছে কাকিমা, এলাম। আবার আসবে। হ্যাঁ আসবো, ওই ফার্স্ট টাইম এলাম আর সত্যি মানে এসে এতটা ভালো লেগেছে, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কাকিমা, এলাম। হ্যাঁ তো যে কাকিমার বাড়িতে গেলাম, যাওয়ার সাথে সাথে কাকিমা কথা বললেন, বাড়িতে ডাকলেন, সাথে চা জল খাবার অফার করলেন। তো আমি তো চা খাই না, তারপরে উনি এক গ্লাস গ্লুকন্ডির জল এনে দিলেন। তো এই যে আতিথেয়তা, এগুলো কিন্তু সর্বত্র এখন খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর ওনারা বললেন যে এখানে সেই অর্থে মানুষের মধ্যে কিন্তু যে ভেদাভেদ বা রাগ হিংসা এই ব্যাপারটা কিন্তু নেই। মানুষজন সবাই একসাথে মিলেমিশে চলে, একে অপরের সুবিধা অসুবিধায় সবাই সাথ দেয়। তো এটাই শুনে ভালো লাগলো, এটা তো আজকাল মানুষের মধ্যে দেখা যায় না। তো যাই হোক, চলুন আপনাদেরকে এই গ্রামের আর কিছুটা অংশ ঘুরে ঘুরে দেখাই। তো এই হচ্ছে এখানকার পান বরজ। এই দেখুন বেশ কিছু বরজ রয়েছে। কিছু মানুষদের বরজ যে আমফান ঝড় বা বুলবুলিয়া সেই সমস্ত ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত কিছু জনের বরজ রয়েছে, আর এইগুলো থেকেই ওনারা ইনকাম করেন বা ওনাদের ফ্যামিলি চলে। কত সুন্দর প্রকৃতির রূপ দেখুন। শুধু একটাই জিনিস খারাপ, যে এখানে এই নদীর জলের ধাক্কায় এই দ্বীপের সাইডগুলো একেবারেই ভেঙে তছনছ হয়ে গিয়েছে। প্রচুর এদিকে আরও 2-3টে গ্রাম ছিল যেগুলো তলিয়ে গিয়েছে, এবং আস্তে আস্তে এই জায়গাগুলো আরও ভাঙছে। আর ভাঙতে ভাঙতে কিভাবে এই দ্বীপটা দেখুন, এই দ্বীপের এই সাইডগুলো ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে। ঘোড়ামারা দ্বীপের এই দিকটায় রয়েছে হলদিয়া, আর এই পাটটায় রয়েছে গঙ্গাসাগর। ছাগলগুলো সব নদীর ধারে চড়ে বেড়াচ্ছে। অনেকটা হাঁটতে হাঁটতে এখন এসে একটা তাল গাছের ছায়ায় আমরা একটু রেস্ট নিচ্ছি। আর সামনেই এই নদী, মুড়িগঙ্গা নদী। এখানে এই তাল গাছের নিচে বেশ সুন্দর হাওয়াও লাগছে, আর সাথে ছায়া রয়েছে, বেশ সুন্দর লাগছে। চলুন একটুখানি জিরিয়ে নিই এখানে, তারপরেই আবার এই নদীর সাইডে হাঁটতে হাঁটতে আমরা খেয়াঘাটের দিকে যাব। যদিও আমাদের যে ট্রলারের যে টাইম, সেই টাইম রয়েছে 4:10-এর দিকে, তো এখনও অনেকটা টাইম বাকি। তো আমরা আস্তে আস্তে এই জায়গাগুলোর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে ধরতে ওদিকটায় যাব। এতক্ষণে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
এখন আমরা নদী বাঁধ ধরে হাঁটতে হাঁটতে খেয়াঘাটের দিকে যাচ্ছি। তো যেহেতু 2-3টে গ্রাম নদীতে তলিয়ে গিয়েছে, সেই কারণে সেই সমস্ত জায়গায় যাদের ঘরবাড়ি ছিল, তো ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, রিলোকেট হয়ে গিয়েছে। কেউ কেউ গঙ্গাসাগর বা পার্শ্ববর্তী আরও যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় চলে গিয়েছে। এখনও অনেক মানুষ এখানে রয়েছেন। তবে হ্যাঁ, আগে যেহেতু এখানে প্রায় 10,000 মতো লোকজন থাকতো, কিন্তু ভিটেমাটি ছাড়া হয়ে এখন এখানে রয়েছেন প্রায় 3 থেকে 3,500 মানুষ। তবে তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটা খুবই কষ্টকর, কারণ এখানে সেই অর্থে ইনকাম সোর্স বিশেষ কিছু নেই। মানুষজন এখানে কেউ নদীতে মাছ ধরে, কেউ চাষবাস করে, আর না হলে কারোর পান বরজ রয়েছে। তবে এই পান বরজও কিন্তু বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে অনেকের, আর তাই নতুন করে কেউ পান বরজ অনেকেই তৈরি করতে পারেনি, কারণ একটা পান বরজ তৈরি করতে অনেকটাই টাকার দরকার হয়। তো অনেকে কিন্তু নতুন করে আর সেই পান বরজ তৈরি করতে পারেনি। এই দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরে দেখুন যে রাজহাঁস, তার সাথে 2টো পাতি হাঁস চড়ছে এখানে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য। এই হচ্ছে এখানকার বেশ কিছু ঘরবাড়ি, প্রত্যেকটারই টালির চাল। তো সমস্ত বাড়িগুলো কিন্তু একেবারে নদী তীরবর্তী। কাকু কেমন আছেন? আপনাদের বাড়ি কি এখানে? আপনার বাড়ি কোনটা? এটা। আচ্ছা, আপনাদের এখানে প্রত্যেকের বাড়িতে এরকম সোলার, তাই তো? এতেই মোটামুটি ফ্যান, টিভি সব চলে, ফ্যানটা, তাই তো? এগুলো কি সরকার থেকে দেয় নাকি নিজেদেরকেই কিনতে হয়? নিজেদের কিনা। সরকার থেকে কোনো রকম সাহায্য করে না, তাই না? এই যে লাইন টানছে। ও আচ্ছা, এটা নতুন হচ্ছে, ওই কি জানো, সোলার প্রজেক্ট যেটা। আচ্ছা, এটা ওই ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আবার ব্যাটারি আসছে, আবার লাইন দিবে। সোলার প্রজেক্টটা হলে তবে একটু সুবিধা হবে আপনাদের। ঝড় বৃষ্টির সময় তাহলে খুব অসুবিধা হয় না আপনাদের এখানে মোটামুটি? কারণ একবারই বাঁধ তো সাইডে। আপনি কি করেন, মানে কাজকর্ম কি করেন? ওই বরজ, আপনাদের বরজ আছে নাকি লোকেদের বরজে? আচ্ছা আচ্ছা। না, অনেকেই বললো যে ঘর বাড়ি অনেকের আরো তো এদিকে গ্রাম ছিল, সেগুলো সব তলিয়ে গেছে। আপনাদের জায়গা জমি ছিল নাকি এরকম? আচ্ছা, এই আমফান বা ইয়াসের সময় তাহলে কি, মানে সেই সময় ফ্লাড হাউসে, তাহলে এখানে সবাই ওরকম ফ্লাড হাউসে চলে যায়, তাই তো? এই তখন এই বাঁধ ছিল নাকি বাঁধের? আবার নতুন হয়েছে। আচ্ছা, জল ঢুকে গিয়েছিল তাহলে পুরো? পুরো জল ঢুকে গেছে, সব ঘর ডুবে। পাকা বাড়িটা যাই হোক থেকে যাবে মোটামুটি। মাটির বাড়ি, এই যে এইটা মনে এটা ভেঙে গিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা আমার টালির ঘর ছিল। এই ঘরটা একেবারে বসে গেছে না, মানে জল পেয়ে আর জল পেয়ে আবার তো কুড়িয়া করে আছে। আচ্ছা, এটাতেই এখন থাকে। তো নদীর ধারে হাঁটতে হাঁটতে এখানে দেখুন কি সুন্দর একটা বাঁশের মাচা টাইপের করা আছে। তো ভাবলাম এখানে একটু জিরিয়ে নিই। চন্দন এখানে বসে রয়েছে, তো আমিও ভাবলাম একটু বসে জিরিয়ে নিই। বেশ ছাওয়া টাইপের জায়গা, আর হাওয়াও লাগছে দারুণ। চলুন একটু বসা যাক। চন্দন আর আমি বসে রইলাম এই মাচায়। যেহেতু আমাদের নৌকোর যে টাইম সেটা এখনও অনেক বাকি, আমাদের নৌকো ছাড়বে 4:10। তো এখনও অনেকটা সময় আমাদের হাতে রয়েছে, সেই জন্য ভাবলাম একটু বসে এখানে জিরিয়ে নিই, কারণ অনেকটাই রোদ রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা এরকম বিভিন্ন জায়গায়, কখনো গাছতলায়, কখনো ওই মাচায়, যেখানে পাচ্ছি বসে একটু জিরিয়ে নিচ্ছি। তবে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করছি। হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য আমাদের উপভোগ করতে করতে যে কষ্টটা সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আর বেশ দারুণ লাগছে। আপনারাও কিন্তু চলে আসতে পারে। পুচকেরা দেখুন সব ঘুড়ি উড়াচ্ছে আকাশে। এই যে 3জন মিলে দুপুরবেলা এখানে ঘুড়ি উড়াচ্ছে। তা ঘুড়ি কি থাকলো তোমাদের এরকম? এই ঘুড়ি এরকম উড়িয়ে এরকম থেকে গেল, আবার সন্ধ্যাবেলা আবার তুলে নিয়ে চলে যাবে? বাহ, আবার সকালবেলা? তোমরা পড়াশোনা করো? করো 3জন? স্কুলে যাও? বাহ,
স্কুলে যাও তো, তুমিও স্কুলে যাও, ঠিক আছে। পড়াশোনা করবে, খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, সব করবে। সব দিক থেকে এর মধ্যে স্যার 5 বছর দাম। কে কোন ক্লাসে পড়ো? আমি 2 পড়ি। তুমি 2 এ, তুমি? আমি 3 আর ও? তুমি 1 এ? আচ্ছা, কেজি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে। আচ্ছা আচ্ছা। তো এরা 3 জনে মিলে এখন ঘুড়ি উড়াচ্ছে। এরা এরকম সকালে আসে, কখনো বিকেলে আসে, এসে ঘুড়ি উড়ায়, আবার ঘুড়িটা এরকম আকাশে উড়িয়ে দিয়ে চলে যায়, আবার সন্ধ্যের দিকে এসে ঘুড়ি আবার গুছিয়ে নিয়ে চলে যায়, আবার সকালে আসে, আবার সারাদিন ঘুড়ি এরকম উড়িয়ে রেখে চলে যায়, আবার সন্ধেবেলা আসে, ঘুড়ি গুটিয়ে নিয়ে চলে যায়। আর যাই হোক, ওরা পড়াশুনোও করে বলেছে সাথে সাথে। এই একটা ট্রলার দেখুন, এই ট্রলারে কিছু ভাই এখানে তারা বসে হচ্ছে দুপুর বেলায় তেঁতুল মাখা বানাচ্ছে। কাঁচা তেঁতুল, কি কাঁচা তেঁতুলের সাথে আর কি থাকবে? লবণ লঙ্কা কি থাকবে? লঙ্কা লবণ দিয়ে ভালো করে একটা তেঁতুল মাখা বানিয়ে ওরা খাচ্ছে। আর ট্রলারে দেখুন, ট্রলারে এখানে সোলারও রয়েছে লাইটের জন্য। আর এই ট্রলারে, এটা ফিশিং ট্রলার, এখানে এই ট্রলারগুলো নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ফিশিং যে জালের এগুলো হচ্ছে বল, আর ওদিকে চাকি রয়েছে। খানিকটা করে হাঁটছি, আবার কিছু জায়গায় যেখানে ছাওয়া পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে পড়ছি। এই যে আবারও আস্তে আস্তে এখানে একটা গাছতলায় দাঁড়িয়ে পড়েছি দুজন, কারণ সত্যি বলতে খুবই চড়া রোদ, সেই জন্য গাছতলায় একটু ছাওয়া পেলেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর এই নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘাটের দিকে। নদী ভাঙনটা কীরকমভাবে হয়েছে এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, মাটিগুলো আস্তে আস্তে ধস নেমে যাচ্ছে এই জায়গাগুলো থেকে। নদীর জলস্রোতের কারণে এই জায়গাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এভাবেই গ্রামের পর গ্রাম কিন্তু নদীতে তলিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপের বর্তমান পরিস্থিতি। আর এই কারণেই এই দ্বীপের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। যাদের ঘরবাড়ি বা জায়গা জমি নদীতে তলিয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে ঘর ছাড়া হয়ে যাচ্ছে, অনেকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তো খুবই দুর্বিষহ একটা অবস্থা এই দ্বীপের মানুষজনের। তো আবারও নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। চন্দন, বলো কেমন লাগছে এই জায়গাটায়? ভীষণ ভীষণ ভালো, খুবই সুন্দর, আমার কাছেও ভালোই লেগেছে। এই অনুভূতি বলা যাবে না, এত সুন্দর ভালো লাগছে। তো অফিস কাছারি করতে করতে মানুষ বোরিং হয়ে যায়, সেই সময়টার পরেও না কিছুটা সময় মানুষ একটু দরকার হয়, একটু স্পেসের প্রয়োজন হয়, হ্যাঁ, একটু বাইরে বেরোতে হয় বুস্ট করার জন্য। আলাদাই একটা অনুভূতি এই যে গ্রাম্য প্রকৃতিতে এলে। সময় পেলে আপনারা চলে আসবেন, বেশ ভালোই লাগবে। আর কি করে আসতে হবে সেটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, তো আপনারা কিন্তু চলে আসতে পারেন সময় করে এই সমস্ত জায়গায়। খারাপ একটা জিনিস লাগছে যে এখানে সরকারিভাবে সেই অর্থে কোনো রকম যে উন্নয়ন কিছু করাই হয়নি। একমাত্র এখন বলছি যে একটা সোলার প্রজেক্ট হচ্ছে পুরোপুরি, যেটা কমপ্লিট হয়নি। তবে সেইভাবে নদী বাঁধ রক্ষার জন্য সেরকম বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়নি, যেটা স্থানীয় মানুষরাও বললেন। আর যে কারণেই এই দ্বীপের বর্তমান পরিস্থিতিটা এখন খুবই খারাপ। তো আশা করছি পরবর্তীকালে এই দ্বীপকে রক্ষা করার জন্য সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হবে। তো দেখা যাক কি হয়। তো এখানে নদী বাঁধের দেখুন বাইরের সাইডে, এখানে দেখুন এই যে নদী এখানে, আর সেই জায়গায় একটা টিউবওয়েল। যতদূর সম্ভব এটা থেকে জল পড়ে না। তো আগে হয়তো নদী বাঁধ যেহেতু অনেকটা দূরে ছিল, সেই জন্য টিউবওয়েলটা এখানে বসানো হয়েছিল। তবে এখন নদী বাঁধ কিন্তু অনেকটা ভেতরে চলে এসছে, আর টিউবওয়েলটা দেখুন বাইরেই রয়ে গিয়েছে। এই যে বাড়িটা দেখুন একেবারেই নদীর কোলে, ছোট্ট একটা বাড়ি, কিন্তু কি অবস্থা দেখুন, একেবারেই নদীর কোলে বাড়িটা। নদীর জল বাড়লে এই বাড়ির যে কী অবস্থা হয় সেটাই ভেবে অবাক লাগছে। যে কারণ এই দেখতে পাচ্ছেন নদী বাঁধ, এটা নদী বাঁধের এই ভেতর সাইডে দেখুন, এখানে এই নদী আর এই বাড়ি। কিছু মাছ পেলেন নাকি? পড়েছে, মাছ পড়েছে?
পড়েনি গো। মাছ পড়েনি না? না। তো প্রায় সারাদিন ঘোড়ামারা দ্বীপে ঘোরার পর আমরা এখন ঘোড়ামারা দ্বীপের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।